আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আমরা সূরাতুল বাকারার 1 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত এখন আক্ষরিক অনুবাদ করব আগে, তারপরে সাবলীল অনুবাদ করব। তবে আমরা এখানে যখন অনুবাদ করব তখন শব্দের শেষ অক্ষরে কোনখানে কোনটা মুবতাদা কোনটা খবর, তার পরবর্তীতে এখানে যে বিষয়টা রয়েছে যে শেষের অক্ষরে খেয়াল রাখতে হবে যে এখানে সলা তু হবে না সলা তা হবে, এই বিষয়গুলো, তারপরে জের হবে না জবর হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো সেই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখবো। তারপরে আমি শুরুতে আগে যেটা বাংলা বললে তোমরা আরবিটা বলবা, ওকে? আর তোমরা এখানে প্রথমে শব্দের যেখানে যেভাবে আমি বাংলা বলবো তার সেভাবে আরবিটা বলতে হবে, ওকে? এখানে তো দেখাই যাচ্ছে, তো তারপরে আবার এটাকে সাবলীল অনুবাদ করে ফেলবো। তা আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি আলিফ লাম মিম, এগুলো কি হুরুফে মুকাত্তাত। তাহলে এই সেই কিতাবটি, নাই কোনো সন্দেহ, মধ্যে তার। তাহলে এটাকে যদি আমরা মধ্যে তার, এটার সাবলীল অনুবাদ কি হবে? তার মধ্যে। হেদায়েত জন্য মুত্তাকিদের, বাংলাতে জন্যটা পড়ে যায়, তাহলে সাবলীল অনুবাদ কি হবে? মুত্তাকিদের যারা বিশ্বাস করে, প্রতি অদৃশ্যের। এখানে গয়বি কেন হবে? বিল গয়বি, হারফুজার। লি মিন ফি ইলা কাতা ওয়া আলা বি গয়রু মা হাত্তা রুব্বা হাসা মুংজু খলা মুজান আদা। বিশেষ্যর আগে যদি পাই এসব টের হারফুজার করে দেয় ইসেমকে জের, হারফুজার করে দেয়। তাহলে হারফুজার ইসেমকে সবসময় কি দেয়? হ্যাঁ। তাহলে সেজন্য আমরা এখানে বিল গয়বি পড়বো নাকি? তারপরে এবং তারা প্রতিষ্ঠা করে সালাতকে, তারা প্রতিষ্ঠা করে সালাতকে। তাহলে এখানে প্রতিষ্ঠা করার কাজটা কিসের উপরে হয়? সালাতের উপরে। যার উপরে কাজ হয়, তাহলে এটা সালাত তু না হয়ে এখানে কি দিতে হবে? সলা তা। এখানে বাফুলুন বি হয়েছে। এবং থেকে যা আমরা রিজিক দিয়েছি তাদেরকে। রজাকতু আমি রিজিক দিয়েছি, রজাকনা আমরা রিজিক দিয়েছি তাদেরকে। ইউনফিকুন তারা ব্যয় করে। এবং যারা বিশ্বাস করে যা নাজিল করা হয়েছে প্রতি তোমার, এবং যা নাজিল করা হয়েছে থেকে পূর্বের তোমার। এখন থেকে পূর্বের তোমার, এটাকে আমরা কিভাবে সাবলীল অনুবাদ করব? তোমার পূর্বের থেকে। এবং প্রতি আখিরাতের। হ্যাঁ, তাহলে অবিল আখিরাতি, এবং অবিল আখিরাতি তারা দৃঢ় বিশ্বাস করে। ওকে, উহারাই উপর হেদায়েতের, আলা হুদান। তাহলে এটার সাবলীল অনুবাদ হবে হেদায়েতের থেকে রবের তাদের। মির রব্বিহিম, মিন হারফুজার। তাহলে বিশেষ্যর আগে যদি পাই হারফুজার করে দেয় ইসেমকে জের। হ্যাঁ, তারপরে এবং তারাই সফল কাম।
নিশ্চয়ই যারা কুফুরি করেছে, কাফারু, কাফারা, কাফারা, কাফারত, সে কুফুরি করেছে, কাফারা, কাফারতা, তারা দুইজন কুফুরি করেছে, এখানে পুরুষ এখানে মহিলা, কাফারু, কাফার না, তারা সবাই কুফুরি করেছে, এখানে হুম আসছে তাই না, অর্থাৎ জামুন মুজাক্কার গয়েব, তা যারা নিশ্চয়ই যারা কুফুরি করেছে, সমান, সাওয়াউন, এখানে আলিফ মাদের পরে হামজা আসছে, এখানে তাজবিদের নিয়ম হয়েছে যদি আলিফ মাদের পরে হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল, তখন কয় আলিফ টান দিতে হয়, 4 আলিফ, সাওয়াউন, তাহলে সমান তাদের জন্য আলাইহিম, কি তুমি সতর্ক করো, কি হুম তাদেরকে, তুমি, তাহলে এখন কি তুমি সতর্ক করো তাদেরকে, হ্যাঁ, তাহলে সাবলীল অনুবাদ হবে তুমি কি তাদের সতর্ক করো, অথবা নাই সতর্ক করো তাদেরকে, না তারা ঈমান আনবে, লা ইউমিনুন, ছিল মেরেছেন আল্লাহ, খতামাল্লাহু, কেন আমরা এখানে দিব, সিলমারের কাজ আল্লাহ করেছে, তাহলে ফেল দ্বারা ক্রিয়া বুঝায়, ফাইল যিনি করে ফাইলকে সবসময় আমরা পেশ দিয়ে, মানে ফাইল সবসময় কি হবে, মারফু হবে, আর মারফুর কারণগুলো কি কি, মুবতাদা, খবর, ফাইল, নায়েবে ফাইল, ইসমুকানা ওয়া আখওয়াতুহা, খবর ইন্না ওয়া আখওয়াতুহা, খবর লা নাফি জিন্স, ইসমু মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইস, সেজন্য খতামা সিল মেরেছেন, আর সিল মারার কাজটা কে করেছে, আল্লাহ করেছে, সেজন্য এখানে ফাইলটা খতামাল্লাহু হবে। উপর কলবগুলো, এখানে কলবুন হইলে একটা অন্তর, কুলুব হইছে তাহলে এটা কলবের অনেকগুলো কলব, মানে কলবের বহু বচন আসছে, উপর কলবগুলোর তাদের, তাহলে এটা সাবলীল অনুবাদ কি হবে, তাদের কলব সমূহের উপর বা তাদের কলবগুলোর উপর, এবং উপর শ্রবণ শক্তির তাদের, তাহলে কি হবে, তাহলে এটার সাবলীল অনুবাদ কি হবে, তাদের শ্রবণ শক্তির উপর, এবং উপর দৃষ্টিশক্তির তাদের, আবসারিহিম, তাহলে এখানেও আলার কারণে আবসারি হয়ে যাবে, এবং তাদের দৃষ্টিশক্তির উপর, পর্দা বা আবরণ, পর্দা বা আবরণ, তাহলে কি হবে, গিশাওয়াত, এখানে যদি আমরা এটা কি হবে, গিশাওয়াতুন, কি গিশাওয়াতুন হবে, এখানে কি আল আছে, নাই, আর এখানে এটা মুবতাদাটা মুআক্খার হয়েছে, হ্যাঁ, যে কারণে এখানে আমরা জানি মুবতাদা যদি শেষে বসে তখন মুবতাদা তখন আর মারেফা থাকে না, মুবতাদা তখন কি হয়, নাকিরা হয়, তখন মুবতাদাটা অনির্দিষ্ট হয়, তাহলে এবং উপর দৃষ্টিশক্তির তাদের পর্দা, হ্যাঁ, তারপরে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি কি, যে আমরা জানি মারফুর কারণ কি কি, মুবতাদা, খবর, ইসমুকানা ওয়া আখওয়াতুহা, ইন্না ওয়া আখওয়াতুহা, খবর লা নাফি জিন্স, ইসমু মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইস। এখন এই জায়গাতে একটা জিনিস খেয়াল করার, যে মুবতাদা খবর, এখানে ফাইল হইতে গেলে এই গিশাওয়াতুনটা যদি ফাইল হইতে হইলে এর সামনে তো ফেল লাগবে, তাই না, ফাইল নায়েবে ফাইল আসবে ফেলে মারুফের সাথে, নায়েবে ফাইল আসে ফেলে মাজুলের সাথে, এখন ওয়ালা আবসারিহিমের ভিতরে তো এর কিছু নাই, আছে নাই, তাহলে এরপরে তোমার ইসমু কানা মারফু হয়, তাহলে এর সামনে কি লাগবে, কানা লাগবে, এখানে কি কানা আছে, নাই, তারপরে এখানে মারফু হইতে গেলে আর লাগে কি, খবর ইন্না হইতে গেলেও কি লাগে, খবর ইন্নার সামনে, তার সামনে কি লাগবে, তার সামনে তোমার ইন্না লাগবে, এখানে এর ভিতরে কোথাও ইন্না আসছে, আসে নাই, তারপরে খবর লা নাফি জিন্স, যে লা, সেটার জন্য একদম লা নাফি জিন্স লাগবে,
যে নাফি জিন্সের খবর হইতে গেলে, সেটা কি এখানে আসছে? আসে নাই। তাহলে এরপরে ইসমু মা ওয়ালা মুসাব্বাহাতাইনি, অর্থাৎ ইসমু মা নাফি অথবা ইসমু লা নাফি, এটা যদি হইতে যায় সেটাও তাহলে তার সামনে মা অথবা লা লাগবে, সেগুলোও নাই। তাহলে এই জায়গায় এখানে মুক্তাদার খবর ছাড়া হওয়ার আর কোনো সুযোগ আছে? নাই। কিন্তু মুক্তাদাটা এখানে পিছনে আসছে। আর এগুলোরও কারণ আছে। আল্লাহ তাআলা কখন একটা যে খবর যখন গুরুত্বপূর্ণ হয় তখন খবরকে সামনে আনা হয়, মুক্তাদাকে পিছনে নিয়ে যাওয়া হয়। যেমন কারো বাড়িতে যদি আগুন লাগে, এখন এই খবরটা দিতে হবে, তাহলে সে কি বলবে? আমার ঘরে আমার বাড়িতে আগুন লাগছে, তোমরা পানি নিয়ে আসো, এইরকম বলবে? এত কিছু তো বলবে না, খবর জরুরি, সেজন্য সে কী বলবে? আগুন আগুন আগুন। এতেই মানুষ বুঝবে, তাই না? যে আমার, অর্থাৎ বুঝে যাবে। তো এখানেও কোরআনের অনেক বিষয় আছে, এগুলো আরও বড় ভাবে আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে সেখানে। তো আমরা এখান থেকে তাহলে বুঝতে পেরেছি এখানে শাবলীর অনুমতি কি, এবং উপর দৃষ্টিশক্তির তাদের কি পর্দা, এবং জৈন্য তাদের ওয়ালাহুম শাস্তি কঠিন, আজিমুন, আযাবুন আজিমুন হবে। কেন আজিমুন হবে? শাস্তির বৈশিষ্ট্য কি? আজিমুন, শাস্তির বৈশিষ্ট্য আজিমুন। তাহলে এখানে শাস্তিটা কঠিন, শাস্তির বৈশিষ্ট্য বুঝাইছে, ঠিক না? তাহলে আমরা এই জায়গাতে যেটা হলো, আমরা জানি সিফাত দ্বারা দোষগুণ বুঝায় ভালো মন্দ, মাউসুফ আর সিফাতের মাঝে নাইরে কোনো দ্বন্দ্ব। দোষগুণ যার বর্ণনা করে মাউসুফ বলে তাকে সবসময় মাউসুফ সিফাত একই রকম থাকে। তাহলে এখানে আযাবুন আইছে, তাহলে এখানেও আজিমুন আসবে। তাহলে আর একটা জিনিস হয়েছে, যদি একটা শব্দ নাকেরা থাকে তাহলে পাশাপাশি এটাও দেখো, এটাও আল নাই, এটাও আল নাই, তার মানে দুইটাই সেম সেম, তাই না? আবার দুইটাতেই যদি আল থাকে, মারেফা হয়, তাহলেই বুঝতে হবে এখানে মাউসুফ সিফাত হয়েছে, বুঝছো? তাহলে এখানে আমরা এটা, তারপরে কি বলছে? এবং থেকে মানুষের যারা বলে আমরা ঈমান এনেছি উপর আল্লাহর এবং উপর দিনের আখিরাতের, অবিল ইয়াউমিল আখিরি। তাহলে এখানে বিল ইয়াউমিতে জের হয়েছে কেন? জার মাজরুর হয়েছে, তাই না? বি হারফুজার এসেছে। যদি আমরা বিশেষ্যর আগে যদি হারফুজার পাই, মারফু মানসুব মুছে দিয়ে মাজরুর বানাই। বিশেষ্যর আগে যদি, মানে এস এম এর আগে যে যদি আমরা হারফুজার পাই, এস এম এর আগে যদি হারফুজার পাই, মারফু মানসুব মুছে দিয়ে মাজরুর বানাই, মানে জের দিয়ে দিবা, বুঝছো? অবিল ইয়াউমিল। এখন এইটাতে তো জের দিয়েছে বি হারফুজার, আখিরিতে কেন জের হয়েছে? এ কি করছে? কাকে অনুসরণ করছে? আখিরি ইয়াউমিকে, নাকি? তাহলে দুইটাই দেখো, ওটার সামনেও আল দিয়ে নির্দিষ্ট, এটাও আল দিয়ে নির্দিষ্ট, তাই না? তাহলে এখানে কিন্তু জাররুনবিদ কি হয়েছে? তাবে হয়েছে, মানে অনুসরণ করছে। জার মাজরুরের কারণ কয়টা? জের দেওয়ার কারণ কয়টা? মূলত হচ্ছে দুইটা। একটা হলো হারফুজার সামনে আসা, আর একটা হচ্ছে মুদাফুন ইলাইহি হওয়া, আর একটা হচ্ছে ওই যে জাররুনবিদ তাবে, আগেরটাকে ফলো করে এইখানে সেই নিয়মটা আসছে, নাকি? এবং না তারা মুমিন, তারা মুমিনদের সাথে, বা তারা মুমিন নয়, তাহলে কি হবে? তারপরে এখানে কি বলা হয়েছে? ধোঁকা দিতে চায় তারা আল্লাহকে, আল্লাহ, হ্যাঁ, ধোঁকা দেওয়ার কাজটা কার উপরে করতে চায়? তাহলে আল্লাহর উপরে, যার উপরে কাজ করতে চায়, তাহলে সে মাফুলুন বিহি। তাহলে মাফুলুন বিহি হইলে কি ইউখাদিউন আল্লাহ কি হবে? হ্যাঁ, মানসুব হবে, তাই না? আমরা মানসুবের যে কারণ পড়েছি কি কি? খবরলা, খবর মা, ইসমুইন্না, খবর কানা, হালতামিস তাসনা, মুনাদা যখন মুদফ, বিহি ফিহি লাহু মাহু মাফউলুন। তাহলে তারা ধোঁকা দিতে চায় আল্লাহকে, এবং যারা ঈমান এনেছে, এবং না তারা ধোঁকা দিচ্ছে ছাড়া নিজেদের তাদের,
ইল্লা আনফুসাহুম এবং না তারা অনুভব করছে। ওয়া মা ইয়াশউরুন মধ্যে কলবগুলোর তাদের ফি কুলুবিহিম মারাদুন রোগ ব্যাধি ব্যাধি। তাহলে মধ্যে কলবসমূহের তাদের রোগ, তাহলে কি হবে? তাদের কলবের মধ্যে ব্যাধি। তাহলে এখানেও কিন্তু এই মারাদুনটা এখানে কি মুবতাদাটা মুআক্খার হয়েছে, কারণ এখানে ফি কুলুবিহিম, এখানে তাদের কলবসমূহের মধ্যে রোগ। এখন কথাটাকে আমরা যদি বলি রোগ তাদের কলবসমূহের মধ্যে, তাহলে রোগের ব্যাপারে তথ্য কি? রোগের ব্যাপারে তথ্য হইলো তাদের কলবসমূহের মধ্যে। তো এই কথাটাকে আগে নিয়ে আসা হয়েছে। আর আমরা একটু আগেই যেটা বলছি যে এখানে মারফুর যে কারণ কি কি, মুবতাদা খবর ফাইল। ফাইল হইতে গেলে তো সামনে কি লাগবে? ফাইল হইতে গেলে ফেল লাগবে, ফাইল হইতে ফেল লাগবে নাকি? তোমার ফালা ইয়াফালু এই ফরম্যাটের কোনো না কোনো লাগবে, তাই না? আক্রমা কতালা এই শব্দ ফেলের যে আছে তার কোনো একটা লাগবে, সেটা এখানে আসছে। ফি কুলুবিহিমের মধ্যে ফেল আছে নাই। এরপরে এটার সামনে আর কি, এটার সামনে যেটা হলো যে নায়েবে ফাইল হইতে গেলে আবার ফাইল হইতে গেলে লাগে কি ফেলে মারুফ, ফাইলের জন্য কি ফেলে মারুফ, আর নায়েবে ফাইলের জন্য ফেলে মাজহুল। এটা তারপরে এরপরে কি খবর কানা, সরি ইসমু কানা মারফু হয়। ইসমু কানা মারফু হইতে গেলে এখানে তো কানা লাগবে বা কানার বোনদের লাগবে। কানার বোন যেগুলো আসবাহা ধা আমসা লাইসা জল্লা সরা মাদামা বাতা মাজালা মা বারিহা মানফাক্কা মা ফাতিয়া এগুলো লাগবে, সেগুলো কোনোটা আসে না এর সামনে। তারপরে কি লাগবে? যেটা হলো লাইনা খবর লানাফিজিস, তাহলে খবর লানাফিজিস হইতে গেলেও সামনে কি লা থাকতে হবে একটা। তারপরে ইসমু মা অথবা ইসমু লা, ইসমু মানাফি অথবা ইসমু লানাফি, এটা হইতে গেলেও কি লাগবে সামনে? সেগুলো আসে নাই। তাহলে এখানে মুক্তাদার খবর ছাড়া আর কোনো সম্পর্ক হতে পারে? হতে পারবে না। তাহলে অতঃপর তাদের কলব মধ্যে কলবসমূহের তাদের রোগ। অতঃপর অতঃপর জাদা বৃদ্ধি করেছেন তাদের আল্লাহ। তাহলে কি হবে? ফাজাদা হুমুল্লাহ। হা কেন? হু, কারণ এখানে হা হবে না হু হবে? হু হবে, কারণ রোগ বৃদ্ধি করার কাজটা কে করছে? আল্লাহ করেছে। তাহলে যে কাজ করে তাকে কি বলে? আর ফেল দ্বারা ক্রিয়া বুঝায়, ফাইল যিনি করে ফাইলকে সবসময় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জাদাটা হইছে ফেল, ঠিক আছে, আর আল্লাহু হইছে এখানে ফাইল, আর হুমটা হইছে মাফুলুন বিহি মুকদ্দাম। আর কি রোগটা আল্লাহ বৃদ্ধি করছেন কাদের? তাদের। তাহলে তাদের কথাটা সামনে চলে আসছে। অতঃপর বৃদ্ধি করেছেন রোগ তাদের। এবার আল্লাহ তাআলা বলতেছেন কি বৃদ্ধি করেছেন? মারা দন। এখন বৃদ্ধি করার কাজটা হয়েছে কিসের উপরে? রোগের উপরে। তাহলে এখানে মারাদুন হবে না মারাদন হবে? মারাদন হবে। এটা কি হয়েছে? মাফুলুন, এখানেও এটা মাফুলুন বি। এবং জন্য তাদের শাস্তি যন্ত্রণাদায়ক। তাহলে কি হবে এটা? হ্যাঁ, তাদের জন্য কারণে যে তারা ছিল মিথ্যা বলতে, তাদের মিথ্যা বলাটা চলমান ছিল। তাহলে বিমা কানু ইয়াকজিবুন মানে কি তারা মিথ্যা বলতে ছিল, তাহলে তারা মিথ্যা। এবং যখন বলা হয় তাদের উদ্দেশ্যে, তাহলে কি হবে? লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না মধ্যে পৃথিবীর, তারা বলে মূলত প্রকৃতপক্ষে আমরাই সংশোধনকারী। কি হবে? মুসলিহুন। এই যে আমরা সংশোধনকারী, এখানেও কিন্তু এটা মুক্তা নাহনু, এটা একটা মুক্তাদা, মুসলিহুন এটা একটা কি খবর। সাবধান, আলা সাবধান, এটাকে কি বলা হয়? হারফু তাম্বি বলা হয়। সাবধান এটাকে কি বলা? হারফু তাম্বি, সতর্কতা, সাবধানে, হারফু তাম্বি রাখো মনে। আলামা হা হলে সতর্কতা না ভুলে, অর্থ হবে খবরদার
জেনে রেখো, সাবধান। হারফু তাম্বি খেয়াল করে পড়তে হবে কুরআন। বুঝে আসছে? সতর্কতা, সাবধানে। মূলক কিছু হারফ আছে, তাকে কি বলা হয়? হারফু তাম্বি। সতর্ক করার জন্য, আহ্বান করার জন্য যেটা, ওইটাকে বলে হারফু নিদা। ডাকার জন্য, হে হে অমুক, ও ভাই, ও খালেদ, হে মিহান, হে তাওসিফ, হ্যাঁ, হে মাহতাব, হ্যাঁ, হে নাইমুল, এভাবে যারা, হে সুমন, এভাবে যে ডাকে, এগুলো হইল নিদা। হ্যাঁ, হে ভাই, এই ভাই, ও হে ভাই, এটা হলো সাবধান, যেটা দিয়ে সাবধান, খবরদার, জেনে রেখো, এভাবে বলা হবে। এই সাবধান, খবরদার, জেনে রেখো, এগুলো কি? হারফু তাম্বি। তাহলে আলা, সাবধান, নিশ্চয়ই তারা, ইন্না, তারাই ফাসাদ সৃষ্টিকারী, এবং কিন্তু, লাকিন, ওয়ালাকিন, কিন্তু আরবি কি? লাকিন। হিন্দিতে কি বলে? লেকিন, তাই না? কিন্তু ওরা এই শব্দ পাইছে, নেছে কোন জায়গা থেকে? লাকিন থেকে, তাই না? ওয়ালাকিন, কিন্তু না তারা অনুভব করে না। তাহলে না তারা অনুভব করে, এটাকে সাবলীল অনুবাদ কিভাবে করবা তোমরা? তারা অনুভব করে না। তাহলে সাবধান, নিশ্চয়ই তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা অনুভব করে না। এবং যখন বলা হয় তাদের উদ্দেশ্যে, তোমরা ঈমান আনো, আমানু হবে, আমানু বললে হবে তারা ঈমান এনেছে। তাহলে আমানু, তারা ঈমান এনেছে, আর আমিনু, তোমরা ঈমান আনো। এখানে আদেশ করছেন, তোমরা ঈমান আনো। যখন তাদের উদ্দেশ্যে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন ঈমান এনেছে মানুষ, আমানান নাসু, এখানেও কিন্তু কি হয়েছে? ফেল এবং ফাইল। ঈমান এনেছে কে? মানুষ ঈমান এনেছে, সেজন্য ঈমান আনার কাজটা যে করছে, সেজন্য নাসু হবে, তাই না? তারা বলে কি আমরা ঈমান আনবো? আনু, মানে কি? তাহলে এখানে আসছে হারফু ইস্তিফহাম। আমরা জানি কি প্রশ্নবোধক শব্দ কি? প্রশ্নবোধক শব্দ হলো হারফু ইস্তিফহাম, মা, কাইফা, মিন, আইনা, হাল, আইয়ু, আম, মাতা, আইনা, মান, মাযা, আম্মা, লিমা, কাম, লিমাযা, আইয়ানা, আন্না, লিমান। তাহলে আনু মিনু, আয়ু মিনু, আতু মিনু, সে কি ঈমান আনবে? আতু মিনু, তুমি কি ঈমান আনবা? আউ মিনু, আমি কি ঈমান আনবো? আনু মিনু, আমরা কি ঈমান আনবো? তাহলে আমরা কি ঈমান আনবো? কামা, যেমন ঈমান এনেছে বোকারা, আমানাস, এখানেও সুফাহা উ কেন হবে? ফাইল হয়েছে, সুফা, ঈমান এনেছে বোকারা, আমানা ফেল, সুফা আলা, সাবধান, নিশ্চয়ই তারা, ইন্নাহুম, তারাই বোকা, কিন্তু, এবং কিন্তু না তারা জানে, অর্থাৎ তারা জানে না। এখন আমরা এটাকে সাবলীল অনুবাদ করব কিভাবে? এবং যখন বলা হয় তাদের উদ্দেশ্যে তোমরা ঈমান আনো, যেমন ঈমান এনেছে মানুষ, তারা বলে আমরা কি ঈমান আনবো যেমন ঈমান এনেছে বোকারা। সাবধান, নিশ্চয়ই তারাই বোকা, কিন্তু তারা জানে না। বুঝে আসছে? তারপরে এবং যখন তারা মিলিত হয়, বা সাক্ষাৎ করে, তাহলে কি হবে? যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা ঈমান এনেছে তাদের সাথে যখন তারা সাক্ষাৎ করে, তারা বলে আমরা ঈমান এনেছি, আমান্না, আমান্তু, আমি ঈমান এনেছি, আমান্না। এবং যখন তারা গোপনে মিলিত হয় বা গোপনে সাক্ষাৎ করে, সাথে, এখানে ইলার অর্থ সাথে, হারফুজারগুলো বিভিন্ন অর্থে আসে। তাহলে ইলা তাদের শয়তানগুলোর সাথে, তাদের শয়তানগুলোর সাথে। তাহলে শয়তান, এখানে শাইতানু হয় নাই,
শায়াতিনু, শাইতান একটা শয়তান, আর শায়াতিন অনেক শয়তান বা শয়তানের বহুবচন। যখন তারা তাদের শয়তানগুলোর সাথে সাক্ষাৎ করে তাহলে কি হবে? খলাউ ইলা শায়াতিনিহিম, তারা বলে নিশ্চয় আমরা। ইন্না এখানে আর এই আলিফ দিয়ে এই শব্দটা ছিল ইন্নানা, কি ছিল? ইন্নানা। ইন্না মানে নিশ্চয়, আর না মানে আমরা। তো এখানে ওই দুইটা শব্দ, দুই নুনকে একসাথে হয়ে মিলায় ইন্না করা হয়েছে, নিশ্চয়ই আমরা, সাথে তোমাদের। মাকুম মাআকুম, তাহলে ক্বালু ইন্না মাআকুম, তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে। ইন্নামা, তাহলে এখানে ইন্নামা মানে কি? আবারও মূলত প্রকৃতপক্ষে তারা না, আমরা, নাহনু মানে কি? আমরা মুস্তাহজিউন, আমরা কি? আমরা উপহাস। এরপরে আল্লাহ উপহাস করেন আল্লাহু ইয়াস্তাহজিউ সাথে তাদের, বিহিম সাথে তাদের। তাহলে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম এর অর্থ কি হবে? আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তিনি ঢিল দেন তাদেরকে। ওয়া ইয়ামুদ্দুহুম, তাহলে ওয়াইয়ামুদ্দুহুম, ইয়ামুদ্দু এটা ফেলে, ইয়ামুদ্দু তামুদ্দু, তিনি ঢিল দেন, তামুদ্দু তুমি ঢিল দাও, আমুদ্দু নামুদ্দু, তাহলে ওয়াইয়ামুদ্দু, তাহলে এবং তিনি ঢিল দেন হুম তাদেরকে, মধ্যে অবাধ্যতার তাদের। তাহলে কি হবে? ফি তুগিয়া, তাদের মধ্যে, অবাধ্যতার মধ্যে, ফি তুগিয়ানিহিম, ইয়ামাহুন, তারা কি করে? উদ্ভ্রান্ত হয়ে ঘুরে। ইয়ামাহু সে উদ্ভ্রান্ত হয়ে করে, আর ইয়ামাহুনা তারা, তারা উদ্ভ্রান্ত হয়ে করে, মানে তারা লাগাম ছাড়া চলতে আছে, চিন্তা করতে আছে না যে আমরা এই ধরনের যে খারাপ কাজ করে ফেলতেছি, আল্লাহকে ধোঁকা দিতে চাচ্ছি ইমানদারদেরকে, এইটা নিয়ে তাদের কোনো কি নাই, টেনশন নাই, এই জন্য তারা উদ্ভ্রান্ত হয়ে করছে। ইয়া মাহু, তাহলে এটাকে সে উদ্ভ্রান্ত হয়ে করে, ইয়া মাহু তা মাহু, তুমি উদ্ভ্রান্ত হয়ে করো, তা মাহু আমি উদ্ভ্রান্ত হয়ে করি, আ মাহু আমরা উদ্ভ্রান্ত হয়ে করি, না মাহু তারা দুইজন উদ্ভ্রান্ত হয়ে করে। তাহলে পুরুষ হইলে ইয়া মাহানি, মহিলা হইলে তা মাহানি, তোমরা দুইজন উদ্ভ্রান্ত হয়ে করো, তা মাহানি তা মাহানি। এরপরে তারা সবাই উদ্ভ্রান্ত হয়ে করে, ইয়া মাহুনা, পুরুষ হইলে ইয়া মাহুনা, মহিলা হইলে ইয়া মাহানা। তারা সবাই যদি মহিলা হয় তাহলে ইয়া মাহানা। আর তোমরা সবাই উদ্ভ্রান্ত হয়ে করো, পুরুষ হইলে তা মাহুনা, আর মহিলা হইলে তা মাহানা। আর একজন মহিলা যদি উদ্ভ্রান্ত হয়ে করে তুমি হয় তা মাহিনা, আনতির সময় তা মাহিনা তোমরা। তো এই পর্যন্ত। এটার আয়াতে শাবলির অনুবাদ কিভাবে করবা? যে আল্লাহ উপহাস করেন তাদের সাথে এবং তিনি ঢিল দেন তাদেরকে, অবাধ্যতার মধ্যে তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে বা ঘুরছে ফিরছে। তো এই পর্যন্ত আমরা এখন অনুবাদগুলো আমরা আক্ষরিক অনুবাদ জানলে আমরা শাবলীল অনুবাদ কি নিজেরাই করে ফেলতে পারবো নাকি ইনশাল্লাহ। তো এখন আমরা পরের বিষয় যেগুলো রয়েছে আমরা সে বিষয়ে আবার যাব। আজকে এই পর্যন্ত থাকলো, আবার আগামী ক্লাসে আমরা পরের অংশ এবং কোনখানে কোনটা আসে তাহলে আস্তে আস্তে আমরা কোরআনকে তাশকিল ছাড়াও ইনশাল্লাহ আমরা পড়ে ফেলতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে শুদ্ধ করে পড়া, অর্থ বোঝা, কোরআনকে অনুযায়ী আমাদের জীবনে চলার কি করুক, তৌফিক দান করুক। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।